ঘুগনি, স্কুল কলেজ রাস্তার ধারের ঘুগনি, বাড়িতেই হবে বন্ধুরা জমজমাট ঘুগনি, নিরামিষ ঘুগনি আজকে আমাদের রেসিপি একদম। আর থাকছে একদম কি খাঁটি কি দিয়ে ভাবি আজকে একদম খাঁটি মশলা দিয়ে একদম 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 গুঁড়ো করা মশলা। ও এই মশলার বন্ধুরা কোনো তুলনা নেই। এভাবে বানাবেন আর ঘুগনি বানাবেন একদম লাজবাব লাগবে। চলছে বন্ধুরা জমজমাটি ঘুগনি। কোথায় মেলায় যাবেন, কোথায় কি করবেন, বাড়িতে একদম বানাবেন এইভাবে এই মশলা দিয়ে খাঁটি ঘুগনি একদম মানে মুখে লেগে থাকবে, মজা হয়ে যাবে একদমই। আর যেটা মিস করা যায় না সেটা হলো টক জল। ওফ এই রকমের টক জল সঙ্গে এই মশলা দিয়ে মিশিয়ে রাখা টক জল, আহা মানে মনে হবে যেন বারে বারে টক জলটা দিয়েই খেতে থাকি আস্তে আস্তে করে। ও ফ্যান্টাস্টিক, মানে জিভে জল চলে আসে বলে এই সত্যি জিভে জল চলে আসে একদম। ব্যাস মেলাতে গেলে বন্ধুরা যেই মজা পাওয়া যায় সেই মজা যদি বাড়িতে চাই তো তাহলে বন্ধুরা সেই রকমের কায়দাও কিন্তু চাই। সেই জন্য বন্ধুরা একদম দেখুন সব কিছু মিলেমিশে সব কিছু দিয়ে আজকে জমজমাটি ফ্যান্টাস্টিক লোভনীয়, যেটা মানে কি ছোটোবেলার দিনের কথা বড়দের মনে পড়ে যায় আর ছোটদের সেই আনন্দ যেন বারে বারে ফিরে ফিরে আসে। সেই রকমের একটা ঘুগনি বন্ধুরা আজকের উপহার থাকছে আপনাদের জন্য। আর সবাই খেতে পারবে, কেন হবে নিরামিষ, তাই বন্ধুরা খেতে করা যাবে না, একদমই মিস। নিরামিষ ঘুগনি যে কোনো দিন যে কোনো সময় বন্ধুরা। একটা কড়াই গরম রয়েছে, আসতে দিই, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন বন্ধুরা, আজকের বানাতে চলেছি একদম স্পেশাল একটা ঘুগনি বানাবো, একদম সম্পূর্ণ নিরামিষ, সব বন্ধুরা করে খেতে পারবে। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, আর এর মধ্যে যে বিভিন্ন রকম মশলা থাকবে সেই মশলাটাও আপনাদের দেখাবো বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, একদম টপ হবে, ঝপঝপ হবে। আর ঘুগনি যার সাথে খাবেন বন্ধুরা জমে যাবে, লুচি পরোটা মুড়ি যার সাথে খাবেন বন্ধুরা, আর যে কোনো টাইমে খেতে পারেন, পূজা সব সময় ছুটি ছাড়া। বন্ধুরা আমাদের গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নেব। বন্ধুরা বন্ধুরা লঙ্কা বাগানে ঢুকে পড়েছে, মানে অ্যাকচুয়ালি লঙ্কা বাগান না, দেখা যা কি করে বাগান, লঙ্কা বাগান, সব বাগান। এবার তুলছে দেখুন বন্ধুরা পাকা লঙ্কা। বন্ধুরা যাই হোক, মানে কাঁচা লঙ্কার গাছ, অ্যাকচুয়ালি গাছটা যতই পেকে যায় নাম তো কাঁচা লঙ্কার গাছ। কেউ কি বলে পাকা লঙ্কার গাছ, হ্যাঁ এটা আমাদের কাঁচা লঙ্কার গাছ। আমাদের গাছে অনেক লঙ্কা আছে না ভাবি। আর আমাদের বন্ধুরা কি অরিজিনাল মাটিতে প্রকৃতি থেকে যেটা হয়, ওরা মাটি থেকে যা খাবার পায় অটোমেটিক, মানে সেইটাই, আমরা আলাদা কোনো কিছু দিই নাই গাছেতে করে, হ্যাঁ এমনি থেকেই বন্ধুরা একদম। কত তোমার মা একদম তুলে সব পাকা কাঁচা লঙ্কা বলে সব পাকা লঙ্কা তুলে, কিন্তু মা বুদ্ধিমানের কাজ করেছে। এইগুলো কিন্তু আর পেকে গেলে অসুবিধা আছে, এটাই দরকার। আজকে অনেকই মজার রেসিপি, আমার তো ফেভারিট রেসিপি ঘুগনি, অনেকই মজা। আর আলু দিয়ে ঘুগনি আমার কিন্তু মানে খুবই ফেভারিট। আলু ছাড়া ঘুগনি হলে কেন কি জানি আমার যেন অতটা মানে মজাও আসে না। সেই জন্য আমি বারে বারে বলি বাড়িতে ঘুগনি যখনই জিজ্ঞেস করে আলু দেবো না, আমি বলি না আলুটাই দিয়ে দাও। যদিও ঘুগনি বিভিন্ন রকম স্টাইলে হয়, কিন্তু সেই ভালো লাগার জিনিস আলু দিয়ে ঘুগনি। বন্ধুরা ঘুগনির জন্য আমরা দুজন মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব, আলু, আদা, টমেটো। আর এদিকে বন্ধুরা দেখুন কড়াইও রয়েছে, এটা হচ্ছে মটর কড়াই বন্ধুরা। আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, হ্যাঁ। আর এই জল দিয়ে দিচ্ছি, আলু কেটে এর মধ্যে রাখবো। আলু কেটে বন্ধুরা এটার মধ্যে রাখা হবে। আর দেখুন এই কাঁচা লঙ্কা না পাকা লঙ্কা তুলেছে আমার মা, এই আলু দিয়ে দিয়েছে, চটপট ছাড়িয়ে দিয়েছে একদম, একদম আলু দেখা বন্ধু ভালো হয় নাকি কি হয়। আর কি বলবো বন্ধুরা, এখানে ভালো বেজে নিয়ে এসেছি সকালে কেনার পরে, মানে একটা দিকে অন্যরকম মতো, যাই হোক কোনো অসুবিধা নেই। হ্যাঁ অনেকদিন পরে একটা অন্যরকম আলু বেরিয়েছিল, যদিও ক্যামেরার সামনে বেরোয়নি, বাড়িতেই বেরিয়েছিল। হ্যাঁ যাক অসুবিধা নেই। আমি পিস পিস করে কেটে নিচ্ছি, হ্যাঁ ঘুগনি সাইজে। হ্যাঁ ঘুগনিতে আলু দিলে টেস্টটা একটু ভালো হয়, গাঢ় হয়, খেতেও ভালো লাগে। আর বন্ধুরা কি বলবো, এই যে ঘুগনিতে আলু দেওয়ার কথা বলছে, এই ঘুগনিতে আলু কিন্তু মানে অনেক রকম স্টাইলে আমি খেয়েছি এবং হয়ও, আমরাও বানিয়েছি অনেক রকম স্টাইলে। আজকে দেখুন অন্যরকম একটা স্টাইল হবে, মশলা দেখানো হবে, সেই ভাজা মশলা যদি আমরা বানান ফ্যান্টাস্টিক লাগে। হ্যাঁ আলু খোসার সঙ্গেও তো অনেক জায়গায় ঘুগনি করে ভাবি, অনেক জায়গায় দেখেছি, কিন্তু ভাবি বলে অনেক সময় ওই কচুরি লুচির সাথে আমি দেখেছি খোসা শুধু আলু আর ঘুগনি মটর ওই বলুন। কিন্তু ভাবিকে বলছিলাম, ভাবি বলেছে না আজকে নিরামিষ সবার জন্য হচ্ছে এমন একটা সুন্দর আজকে দিনে হচ্ছে মশলা দিয়ে আজকে হবে বন্ধুরা। হ্যাঁ
আর এই মশলাটা আপনারা অনেক দিন রেখে মুনে বাহ, খেতে বাহ, পারবেন। বাহ, বাহ। আর যখন খুশি মন চাইবেন তখন খুশি তৈরি করে আপনারা আত্মীয় স্বজনে খাওয়াতে পারবেন। আর বন্ধুরা দেখুন একদম ভাবি সুন্দর করে একদম টুকরো 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 ওই আলুগুলো কেটে নিচ্ছে। আমার বন্ধুরা খুব দারুণ লাগে অ্যাকচুয়ালি, কেন কি জানি আলু খারাপ লাগে আমি কি কোনোদিন বলেছি, আমি কোনোদিন বলিনি বন্ধুরা। আর শুধুমাত্র ঘুগনির কড়াইতেই আলু নয়, দেখুন আর এক পিস দিয়ে দিচ্ছি, মানে এখনও আরও কাটিং হবে, তাই তো ভাবি? হ্যাঁ, তো শুধুমাত্র ঘুগনিতে নয়, আমার আলু ভাজার আলুও দারুণ লাগে, মানে কী আর বলবো। সেই জন্য বন্ধুরা আমার তো মনে হয় যে যে যত যা বলুক আলু ছাড়া মনে হয় সবজি মার্কেট মনে হয় চলবেই না। না হ্যাঁ না, আলু সবচেয়ে বেশি বিক্রি। হ্যাঁ, যত সবজি হোক শীতকালে। আজকের ঘুগনি বন্ধুরা হোক না নিরামিষ, কিন্তু তারপরেও বন্ধুরা অনেকই মজা হবে, কেননা একদম ঘুগনি যে ভাজা মশলা সেটা দিয়ে হবে। আর এ দেখুন মা এখানটা টমেটো একদম কেটে নিচ্ছে, দেখুন চটপট। মার কাজ হচ্ছে অনেকই ফাস্ট, এই আলুও ছাড়িয়ে দিল গুছিয়ে একদম, সঙ্গে টমেটো একদম মানে কেটে দিচ্ছে। আর আজকে আমাদের ঘুগনিতে টমেটোও দেওয়া হবে একদম। আর আমাদের এখন বন্ধুরা কী বলো, সব কেনা এইসব জিনিস হচ্ছে, হোক সময় এগুলো বন্ধুরা আর মজা হবে তখন। এখানে রেখে দাও, হ্যাঁ ঠিক আছে। আমাদের বন্ধুরা টমেটো যখন গাছে হয় না, এত হয় মানে কি বলবো, অনেকই টমেটো হতে থাকে, তখন মানুষজন খেতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেতে জানে না। আমাদের গাছটা আবার অনেক ভালো, তখন মানে সিজন চলে গিয়েও আমাদের এখানে আমি টমেটো। একটা কথা বলি বন্ধুরা, হ্যাঁ। এখন টমেটো অতটা টেস্ট নেই, অথচ দাম বেশি, কিন্তু মানুষজন খাওয়ার জন্য ইন্টারেস্ট বেশি। হ্যাঁ, হ্যাঁ। তখন টেস্ট বেশি দাম কম, মানুষজন খেতে চায় না না, এটা তো হয় একদমই একদমই। অনেক সময় বন্ধুরা দেখবেন যে জিনিস মানুষের কাছে নেই সেটা মানে সে চাইছে যে সেটা আমার কাছে থাকে, আমার কাছে থাক, পরে যখন তার কাছে সেটা থাকে তার প্রতি আর কোনো ইন্টারেস্ট অত কি আর থাকে না, মানুষ তখন অন্যরকম হয়ে যায় আস্তে আস্তে করে। এটা একদম ঠিকই, শুধুমাত্র ওই টমেটোর জন্য কেন, সব কিছুই এই নিয়মটা খাটে অ্যাকচুয়ালি। দেখুন আমাদের আলুও দেখুন অনেকটা পরিমাণে আলুও নেওয়া হচ্ছে আজকে। আমি বলছি আলু দিয়ে ঘুগনি বানানো হোক, আমার খুব ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে ঘুগনিটা হচ্ছে আপনারা শুধুমাত্র মানে এমনি বাড়ির জন্য, পুজো কোনো অনুষ্ঠান পুজোর সময় কিন্তু বানাতে পারেন, যেহেতু নিরামিষ ঘুগনি একদম যে কোনো অনুষ্ঠানের সময় খেতে পারবেন। আত্মীয় স্বজন এলে আপনারা বাড়িতে বানিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আবার বন্ধু নারিকেল, হ্যাঁ আমাদের গাছের বন্ধুরা নারিকেল ছিল বন্ধুরা, হ্যাঁ, গাছের নারিকেল আমাদের, সেই জন্য আমরা এই ঘুগনির মধ্যে দিচ্ছি। আর ঘুগনির মধ্যে নারিকেল দিলে খুব টেস্ট হবে। ঘুগনির মধ্যে নারিকেলের টেস্ট হয়। এই নারিকেলের কথা বললো আমার মেলার কথা মনে পড়ে গিয়েছে। মেলাতে বন্ধুরা দেখেছেন আপনারা নিশ্চয়ই কী সুন্দর করে সাজিয়ে রাখলাম নারিকেল, এটা ওটা দিয়ে সব কিছু দেয়, কিন্তু শেষে নারিকেল সব জায়গাতে দিতে চায় না একদম, বলে নারিকেলের অনেকটা, আবার বললে অনেকে দেয়। তো মিলেমিশে কিন্তু আমাদের বাড়িতেও নারিকেলের মানে অসুবিধা নেই, আমরা নারিকেল দেবো। ভালো লাগে বন্ধুরা নারিকেলটা দিলে, অনেকই সুন্দর হবে। এবার মশলাগুলো আমি রেডি করব। মশলা যেহেতু এটা ভাজা মশলা হবে, তো মশলাগুলো একটার পর একটা আমি রাখছি একটা প্লেটের মধ্যে। এই মশলা দিয়ে যদি আপনারা বানান ঘুগনি, কি বলবো বন্ধুরা, মেলার ঘুগনি আর বাড়ির ঘুগনি অনেক তফাৎ হবে বন্ধুরা। আমরা বন্ধু না বাপি ঠিকই বলছে, আমরা বলছি মেলার মতো হবে, স্কুলের মতো হবে, রাস্তার ধারের মতো হবে, হ্যাঁ এখানের মতো হবে, ওখানের মতো হবে, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা আপনি যদি এই মশলা দিয়ে বাড়ি যদি এইরকম আমাদের মতো কায়দায় ধাপে ধাপে বানান, তাহলে দেখবেন সুন্দর হবে। আপনি খাঁটি মশলা বানাচ্ছেন, একদম 100% একদম খাঁটি হবে। খাঁটি মশলা হচ্ছে আসল, হচ্ছে মানে টেস্টের বলতে পারেন যে আসল একটা দিক। হ্যাঁ খাঁটি মশলা এর মধ্যে দেখুন বন্ধুরা তেজপাতা দিইনি, মেলার ঘুগনি তেজপাতা বেশি দেবে, ভুসি ঘুগনি হবে। ভুসি ঘুগনি তেজপাতা দিলে কি হয়, মশলাটা অনেক দেখাবে, কিন্তু না বন্ধুরা ওর টেস্ট অতটা ভালো হয় না। তেজপাতার টেস্ট বন্ধুরা ওইভাবে মানে দিলে মানে মশলার পরিমাণটা বেড়ে যায়, টেস্টটা বন্ধুরা কমে যায়। এটা হচ্ছে বন্ধুরা খাঁটি মশলা আছে। আর আজকে বন্ধুরা হ্যাঁ মশলা সহ যে রেসিপি দেখানো হচ্ছে শুধুমাত্র এই আজকের জন্য না, এই মশলাটা আপনি যদি বাড়িতে বানিয়ে রাখেন একটা ডিবের মধ্যে জারের মধ্যে রাখলেন, সেটাই তো, তাহলে বন্ধুরা আপনি যখন করে ঘুগনি খাবেন আপনারা কিন্তু ইউজ করতে পারবেন, মোটামুটি মানে একটু রেখে ইউজ করা যাবে। মানে একবার যে বানাচ্ছেন আজকের জন্য, তারপরে এই মশলাটা অনেক রকম বাচ্চারা কোনো সময় হয়তো একটু অন্য একটু ছোলা মটর হয়তো মিক্স খেতে চাইলো, একটা বললো হয়তো তার সাথে দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা খেতে পারবেন। কারণ অনেকে বলে গুপ্ত মশলা, গুপ্ত মশলা, গুপ্ত মশলা কি বন্ধুরা, গুপ্তর কোনো মশলা নেই বন্ধুরা, খাঁটি মশলা। মা বন্ধুরা শিল পেতে দিয়েছে, মানে শিলের কাজ রয়েছে, তাই তো মা? হ্যাঁ। তো বন্ধুরা আমার মা শিলের কাজ একদমই বন্ধুরা কি বল খুব পছন্দ, অনেকে মনে করে খাটুনি, আমার মার পছন্দ। আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা মানে পেকে গেছে, এগুলো একসাথে বেটে নেব। বন্ধুরা আমার মা শিল চালাতে শুরু করে দিয়েছে, কিন্তু বন্ধুরা আজকে হচ্ছে মশলা জমজমাটি হবে। এই মশলায় মানে সেন্ট মশলা না,
হ্যাঁ ইয়ে মশলাও থাকবে, সঙ্গে আলাদা মশলা থাকবে। আমার মা একদম বন্ধুরা দেখুন তারপর সিলেবাটা মশলা তো বন্ধুরা, সিলেবাটার মশলার টেস্ট অন্যরকম হয়। আর নিরামিষ ঘুগনিতে আদা আর কাঁচা লঙ্কা আপনারা দেবেন, এর টেস্ট মানে কি মারাত্মক হয় বন্ধু, হেভি টেস্ট হবে। আর একটা বন্ধুরা আমি কথা বলবো, কিছু কিছু জিনিস থাকে হ্যাঁ মানে বলতে পারেন যে সেগুলো হচ্ছে আস্তে আস্তে করে একটা ওল্ড ফ্যাশনের দিকে যাচ্ছিল, কিন্তু এখন করে আবারে নিউ এজের দিকে, এই সময়ের দিকে ফিরে এসে কিন্তু আবার সেগুলো ফিরে ফিরে আসে। যেমন শিলনোড়া বাটা অনেক জায়গা হারিয়ে যাচ্ছিলো, কিন্তু যারা বুঝতে পেরেছে না কতটা ভালো শিলনোড়া বাটা, তার নতুন করে এখন শিল কিনে ফেলে বাড়তে শুরু করেছে। শিলনোড়া খাওয়া উপকার আছে। হ্যাঁ, তো সেই জন্য বন্ধুরা মানে কিছু কিছু জিনিস ছিল যেগুলো হারিয়ে যাচ্ছিল, মানুষ আবার দেখি নতুন রূপে সেগুলোকে ফের নিয়ে আসছে। কেন মানুষজন বুঝতে পেরেছে যে ওইগুলো অ্যাকচুয়ালি ভালো না, এটা কিন্তু সত্যি যে সিলে বাটা মশলা ভালো অনেক দিক থেকে। এটা সত্যিকারের বন্ধুরা যে মিক্সিতে করি আর বেসিকে ওর কিন্তু গুণাগুণ কমে যায়। হ্যাঁ বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা আমাদের মাটির উনুনে, আমরা গ্রামে থাকি, আর এটা শুধুমাত্র মানে আমাদের রেসিপির জন্যই নয়, আমাদের মাটির উনুনেতে এমনিতেই রান্না হয়, প্রায় দিনই মানে রান্না হয়। আর মাটির উনুনে রান্নার যে স্বাদ, যে টেস্ট, যে মজা, সেটা আলাদাই রয়েছে। আর আমরা এখানে বসে রেসিপি বানাচ্ছি, আমাদের একটা আলাদা ভালো লাগা রয়েছে। কেন কি জানি, মাটি দেখলে একটা কেমন যেন শান্তি অনুভব হয়। আর আরও একটা বার মাটির বাড়ি বন্ধুরা আগে অন্যরকম ছিল, এখন তো আর দেখতে পাওয়া যায় না, মাটির বাড়ি গ্রামেও আর নেই সেরকম একটা, খুব কম। হ্যাঁ এবারে বন্ধুরা আমাদের দেখুন আস্তে আস্তে করে কথায় গল্পে আড্ডায় এগোচ্ছে, মশলার ব্যবস্থা হচ্ছে এবারে। বন্ধুরা এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, হ্যাঁ এটা শুকনো লঙ্কা আমি প্রথমে দিলাম, কারণ করার মধ্যে প্রথমে শুকনো লঙ্কাটা একটু টাইম লাগে। আর মা বন্ধুরা নেড়েচে নিচ্ছে। শুকনো লঙ্কা অ্যাকচুয়ালি কিছু কিছু রেসিপি এমন থাকে যেখানে মশলা ইউজ করা না হলে কোথাও না কোথাও ইনকমপ্লিট বলে মনে হয়, সেই মজা আসে না, ওর একটা সেন্ট গন্ধ একদমই একদমই। মানে আমাদের কাঁচা লঙ্কার ব্যবস্থা হয়েছে, তবুও সেই লঙ্কার ব্যবস্থা হয়েছে। হ্যাঁ পরপর বন্ধুরা আমাদের মশলা আসতে থাকবে। হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে থাকুন শুধু। বন্ধুরা ধাপে ধাপে মশলা দিতে হবে, একসঙ্গে দিলে কি হবে মশলাটা কোনোটা আগে হয়ে যাবে, হ্যাঁ কোনোটা পরে হবে, ঠিক মানে কি মুশকিল হবে। এই যেমন শুকনো লঙ্কা বন্ধুরা, এর নাম শুকনো লঙ্কা, কিন্তু আদৌ শুকনো ছিল কি? শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা। এটা হচ্ছে দারুচিনি বন্ধুরা দিয়ে দিলাম, দারুচিনি দিলে খুব সুন্দর একটা সেন্ট থাকে। আমি ঠিকই বলেছি, আমাদের বন্ধুরা এই সময় না কেন কি মানে কখন যে বৃষ্টি কোনো ঠিক নেই বন্ধুরা। এই দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা লবঙ্গ, লবঙ্গ, হ্যাঁ লবঙ্গ খুবই গুণাগুণ। হ্যাঁ না না অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে খাঁটি মশলা ইউজ করা হচ্ছে এগুলো শুধুমাত্র টেস্টের জন্য না। বন্ধুরা এই এলাচ দিয়ে দিলাম, এলাচ দেখুন কয়েকটা এলাচ, আর এলাচের এখন দাম বেশি, দোকানদারটা খুব সীমিত ব্যবহার করে। হ্যাঁ এবার এই গোলমরিচ, গোলমরিচ অবশ্যই দিতে হবে, এটাকে কিন্তু মিস করলে হবে না। এর মধ্যে যে সমস্ত মশলা ইউজ হচ্ছে না মানে সবই নিজস্ব দিক থেকে একটা ভালো দারুণ। দেখুন বন্ধুরা এটা ধনে, ধনে, হ্যাঁ গোটা ধনে, গোটা ধনে, গোটা ধনে ইউজ করা হচ্ছে, একদম সুন্দর। এর ফ্লেভার অসাধারণ, বলে চানাওয়ালা যাচ্ছে, ফুচকাওয়ালা যাচ্ছি তো খুব সুন্দর। এই জিরে দিয়ে দিলাম, জিরে, হ্যাঁ এটা জিরে, জিরা, গোটা জিরা, গোটা জিরা, হ্যাঁ এটা আমাদের বাড়িতে এমনি যে ইউজ করে সেটা না। আর এবার দিয়ে দিলাম মৌরি বন্ধুরা, হ্যাঁ মৌরি, হ্যাঁ বন্ধুরা কি বলবো, এই যে মা এই কড়াইতে দিলাম দেখুন বন্ধুরা, কড়াইতে ভাবি ধাপে ধাপে দিয়েছে, আর মা যে এখানে নাড়াচাড়া করছে না, এত দুর্দান্ত ফ্যান্টাস্টিক একটা সুগন্ধ আসছে, দারুণ, হ্যাঁ সত্যি। আর না সালে থাকলে এর একটা অন্যরকম, না না যারা থাকে তাদের এটা মানে অন্যরকম ভালো লাগা কাজ করে, ঠিকই। হ্যাঁ অনেকই সুন্দর ভালো লাগে। সেই জন্য একটা বন্ধুর একটা কথা ছিল, আমি বন্ধু একটু ভুলে মতো গিয়েছি, হ্যাঁ কি একটা কথা ছিল যে খাওয়ার অর্ধেক কি বলে সুগন্ধ। বন্ধুরা এবার ঢেলে নেওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ এই দেখুন বন্ধুরা এটা ঠান্ডা হলে তারপরে আমরা এটাকে শিলেতে ভুসি ভুসি টাইপের এটাকে গুঁড়ো করে নেব। হ্যাঁ মা বন্ধুরা এটাকে করে নেবে ভুসি, আমি হয়ে যাব খুব খুশি, তার কারণ তোরা ঘুগনি খেতে খুব ভালোবাসে। কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, বলেছি হ্যাঁ কড়ার মধ্যে জল দিয়ে দিলাম বন্ধুরা, দেখুন বন্ধুরা হ্যাঁ একদম গরম কড়ার মধ্যে, ওই জন্য গরম করার মধ্যে বন্ধুরা জল দেওয়ার সঙ্গে সঙ্গে মানে জলটা তো গরম হয়ে গেল, দারুণ আর টিক্সের মতো যেন মনে হচ্ছে। পর এটা পর পর ধাপে ধাপে হচ্ছে, কড়াইগুলো দিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা মটর কড়াই, হ্যাঁ হ্যাঁ মটর কড়াই। আর আমরা বন্ধুরা গ্রামে থাকি তো, হ্যাঁ কেউ কিন্তু শুনে মানে যেন হাসবেন না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যেন গ্রাম অঞ্চলে বিভিন্ন রকমের নাম থাকে, হ্যাঁ কারোর কারোর মানে এরকম ডাক নাম বিভিন্ন রকমের থাকে না, একটা আমাদের এখানে আমাদের ফেমাস এরকম নাম রয়েছে। হ্যাঁ নাম কি? নাম হচ্ছে মটর। মটর বললে সবাই চেনে, ভালো নাম, হ্যাঁ কিন্তু বললে কেউ চিনতে পারবে না। কিছু চিঠি আসে যদি বলে তখন ওই নামটা বলতে হবে, নইলে বুঝতে পারবে না। হ্যাঁ তো এরকম নিশ্চয়ই আপনাদের ওখানেও নিশ্চয়ই রয়েছে বন্ধুরা। এবার এর মধ্যে বন্ধুরা এই যে
দেখুন আলুগুলো আমি দিয়ে দেবো। এই কড়াই রেখে দিয়েছিল, এটা দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এবার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে আলু। তোমার মা কড়াইগুলো কোথায় রেখেছিল? না না, মা সাজিয়ে রেখেছিল বলে ওইগুলো গুছিয়ে মতো রেখেছিল, কেটে দিয়েছি, তুলে রাখা ছিল অল্প মতো করে। যাই হোক, আলুগুলো আমি আর একটা জলের মধ্যে তুলে নিচ্ছি। হ্যাঁ, কারণ এটাকে আর একবার একটু নেড়ে চেড়ে ধুয়ে নেবো। বন্ধুরা, আমাদের যে আজকে রেসিপি চলছে, হ্যাঁ মানে সাধারণ রেসিপি, কিন্তু কোথাও না কোথাও একটা মানে অন্যরকম ভালো লাগা কাজ করে। ঘুগনি কোনো দিন যেন পুরনো হতে চায় না। যেহেতু বন্ধুরা ঘুগনি ভালোবাসেন, কমেন্ট করে লিখে জানাতে পারেন যে ঠিক বললাম কি না। হ্যাঁ, ঘুগনি একটা আলাদাই বন্ধুরা মজা রয়েছে, অনেকই ভালো লাগে বন্ধুরা ঘুগনিটা। বন্ধুরা এবার আলু দিয়ে দিচ্ছি বন্ধুরা। মটর আর আলু একসাথে সিদ্ধ করে নেব। আর মটর আর একসাথে সিদ্ধ করলে ভালোই হবে, টেস্ট ভালো হয়। আর অনেকে কি করে, মটর সিদ্ধ হয় না বলে আগে সিদ্ধ করে নেয়। আমাদের মটরটা খুব ভালো, খুব ভালো। আর বন্ধুরা অনেকে কুকারে সিদ্ধ করে, কিন্তু আমাদের যেমন কড়াইতে সিদ্ধ হচ্ছে অসুবিধা নেই, আমাদের কিন্তু কুকার আছে, কিন্তু কড়াই সিদ্ধ করলে টেস্ট বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, আমি সেই জন্যই বন্ধুরা বললাম। আর একটা মজার বিষয়, এই যে খোসা, কুকারে করলে খোসা বেশি। বন্ধুরা দেখুন, লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আন্দাজ মতন আমি দিয়ে দিলাম, একটু নেড়ে দিই। হ্যাঁ, দিয়ে বন্ধুরা এটাকে আমরা বেশ কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেবো। হ্যাঁ, চাপা দিয়ে সিদ্ধ করব। এমনিতেই বন্ধুরা জলটা যা গরম, এমনিতেই বন্ধুরা কাজ শুরু হয়ে গিয়েছে। আমাদের উনুনটা মাটির হলে কি হবে বন্ধুরা, হ্যাঁ বলে মাটি খাঁটি। আর এই দেখুন কাঠের জালেও বন্ধুরা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি, হ্যাঁ অরিজিনাল বন্ধুরা কাঠ পাতার যে জাল বলে না মাটির উনুনে, তো সেই দিয়ে বন্ধুরা চলছে, কোনো অসুবিধা নেই সেই জন্য একদম। আর যদিও এটা খুব সাধারণ একটা রেসিপি ঘুগনি, কিন্তু তবু অসাধারণ টেস্টের দিক থেকে এ কোনদিন পুরনো হয় না। দিলাম বন্ধুরা, এবার বেশ কিছুক্ষণ যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ সিদ্ধ করবো, কিন্তু আমাদের তাড়াতাড়ি সিদ্ধ হবে। তাড়াতাড়ি সিদ্ধ হবে, কারণ দেখুন বন্ধু সঙ্গে সঙ্গে ফুটছে। আর কড়াইটা খুব চেনা কড়াই, কারণ এই তো অনেকবার আমরা বাড়িতে বানিয়েছি এই কড়াই দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা সিদ্ধ যায়। আর বন্ধুরা সব থেকে মজার বিষয় যে এই ঘুগনির কড়াই সিদ্ধ হলে খুব ভালো, আর সিদ্ধ না হলে কিন্তু সে অন্য রকমের বিষয় একদম। ভেজে রাখা মশলাগুলো আমি গুঁড়ো করে নেব বন্ধুরা। এইবার হচ্ছে আসল কাজ, হ্যাঁ ঘুষি ঘুষি করে গুঁড়ো করে নেবে। দেখুন বন্ধুরা, আর যখনই গুঁড়ো করবে আশেপাশে মানে কি সেন্ট ছুটবে। সেন্ট ছুটবে না বন্ধুরা, এবং মানে দৌড়ে দৌড়ে যাবে একদম। ইয়ে সুগন্ধ মানে ছুটবে না, এই ছোটার থেকে আরো অন্য রকমের বন্ধুরা, মানে কি বলবো, বাতাসে ভেসে ভেসে না খুব দারুণ লাগে। বুঝতে পারে, সত্যি বলছি বুঝতে পারে। মশলা খাওয়া হয় কিন্তু শুধু টেস্টের জন্য না, এর গুণাগুণ প্রচুর থাকে বন্ধুরা। একদমই, এটা কিন্তু মানে অনেকে মনে করে না, কিন্তু এটা ঠিক কথা। আর বিশেষ করে সিলে বাটা মশলা তো, এ শুধু টেস্টের জন্য না, গুণাগুণের দিক থেকেও একদমই সেরা একটা জিনিস অবশ্যই এটা। আর আপনারা বন্ধুরা কারা কারা খুব ভালোবাসেন ঘুগনি খেতে, কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমি এখনও দেখেছি, ছোটোবেলায় দেখতাম যে মেলা থেকে মানুষজন ঘুগনি কিনে খায়, এখনও আমি দেখি ঘুগনি কিনে খায়। ঘুগনির কোনো মানে কি না নেই, হ্যাঁ স্কুল কলেজ, হ্যাঁ যেখানে রেলওয়ে স্টেশন পাশে দেখবেন ঘুগনি থাকবেই থাকবে। আর এখনকার দিনেও বন্ধুরা দেখবেন বাড়িতে কুটুম আত্মীয়রা আসলে ঘুগনি হলে খুশি হয়ে যায় একদম। হ্যাঁ, আত্মীয়দের বন্ধুরা কোনো অসুবিধা নেই, ঘুগনি হলেই তারাও এত খুশি হয়ে যায় বন্ধুরা। মানে যদি বলে আবার আসবেন, তারা বলে ঠিক আছে আসবো, কোনো অসুবিধা নেই। যাই বন্ধুরা মজা করলাম, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা একদম। ঘুগনি হলে কি মানে যেরকমই কুটুম আত্মীয় স্বজন বন্ধুরা এত সেন্ট ছুটছে কি বলবো বন্ধুরা। আমি এখানে তো বসে আছি একদম মানে কি এই চারিপাশটাই একদম মানে কি খুব সুন্দর, জানো একটা দোকানে আমরা সুন্দর সুন্দর করে বলছি। মার একটু খাটুনি হচ্ছে হয়তো বটে ঠিকই, কিন্তু এর যে মজা সত্যি আলাদা। ভাবি বন্ধুরা বলছে, বলে খাটুনি হচ্ছে, মাকে জিজ্ঞেস করছে। একদম নয় খাটুনি, মা বলছে একদম নয়, কিন্তু অ্যাকচুয়ালি ঠিক আছে, এগুলো আর কি আর হবে, ওরকম খাটুন ধরলে হবে না। সবকিছু মিলেমিশে বন্ধুরা চলতে থাকে। আর আমার মা অ্যাকচুয়ালি বন্ধুরা ওগুলো খাটুনি কোনোদিন মনেও করে না। বাড়িতে প্রত্যেক দিন বন্ধুরা আমরা সিল চালাই, বাদ থাকে দিলে হ্যাঁ। আর এদিকে বন্ধুরা দেখুন ফুটতে শুরু করে দিই, ওগুলো ভালোই হচ্ছে, ফুটছে ভিতরে। আর আমার মা বন্ধুরা একদম এই যে রাখছে, এর সুগন্ধ ছুটছে একদম। ওদিকে কড়াই ফুটছে আর এদিকে সুগন্ধ ছুটছে, তাই না মা? একটা ডিবের মধ্যে রাখতে হবে। আর দেখুন কি সুন্দর বন্ধুরা একটু মানে ভুসি ভুসি মতো করে গুঁড়ো করেছে, এইটা কিন্তু লাগবে। এইটা হচ্ছে বন্ধুরা আসল মশলা। ব্যাস এইভাবে বানান। আর তার বন্ধুরা ঘুগনি বানান, ঘুগনি যদি একটু এদিক ওদিক হয়েও যায়, আমি তবুও বলছি বন্ধুরা ইয়ে মশলা যা জোর, ফ্যান্টাস্টিক লাগে, ফ্যান্টাস্টিক। আর যদি আমাদের মতো ধাপে ধাপে বানান, তাহলে তো বন্ধুরা একদম দোকান ফেল বন্ধুরা। হ্যাঁ, মেলা থেকে ঘুরে এসে মনে হয় বাড়িতে এসে ঘুগনি খাবে বাড়ি।
কারো কারো মনে হতে পারে বন্ধুরা যে নিজেদের জিনিস বলে বলছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমরা মজা করছি, আর এটা মাত্র মজা না, এটা একদম সত্যি কথা। আপনারা বাড়িতে এসে দেখবেন বানিয়ে, এবার বাড়িতে বানাবেন। তুলে রাখছি বন্ধুরা, দেখুন বন্ধুরা, কারণ ডিমের মধ্যে তুলে রাখলে কি হয়, এর যে সেন্টটা একদম বাঁধা থাকে বন্ধুরা, বাঁধা থাকে বন্ধুরা। তাতে বন্ধুরা আর মানে আশেপাশে ছুটে যেতে পারে না, না তাই তো? না তো মানুষজন ছুটে আসবে কোথা থেকে, কোথা থেকে আসবে বন্ধুরা? ঠাট্টা না থাকলে বন্ধুরা জীবনের মজা জীবনে, সেটাই তো। হ্যাঁ, আমরা বন্ধুরা মজায় গল্পে আড্ডায় যে কখন রেসিপি হয়ে যায় বন্ধুরা, আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, ও আলুটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে না? ভালো, দেখি আলু সিদ্ধ হয়ে গেছে, হয়েছে এবার কড়াই। হ্যাঁ হ্যাঁ, দেখুন এবার আমি একটা চেপে দেখবো, আর কিন্তু গরম গরম বলে ওই জন্য আমি একটু ওয়েট করছি, দেখি চাপ ধরি। দেখুন বন্ধুরা, দেখুন এবার যেটুকু বাকি আছে, এবার আমরা যখন আবার নেক্সট টাইম এটাকে ফোড়ন দেবো, তখনই একদম পুরোপুরি হয়ে যাবে। মানে বন্ধুরা আজকে একদম ধাপে ধাপে দফায় দফায় ঘুগনি জ্বলছে। ঘুগনি খুব সোজা জিনিস। দেখুন বন্ধুরা, আমার মা নিয়ে চলে এসছে। এটা কি কাঠ জানো? এটা জানো? এটাকে বলে চেলা কাঠ। চেলা কাঠ আর খিরিস কাঠ, সেটা হ্যাঁ খিরিস কাঠ না, খিরিস কাঠ। বন্ধুরা এবার আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা আমার মা তো একদম ঢেলে দিচ্ছে, গরম গরম একদম একদম। হ্যাঁ, আলু কড়াই সিদ্ধ একদম হয়ে গেছে, একদম সিদ্ধ একদম। বাহ। আর বন্ধুরা কোনো অসুবিধা নেই আমাদের, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, এটা সর্ষের তেল বন্ধুরা। হ্যাঁ, আর এই তেলটা হালকা গরম হোক, হ্যাঁ, দেখা যাক। এবার এর মধ্যে বন্ধুরা এই দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, জিরে দিয়ে দিলাম। জিরে জিরে বন্ধুরা মানে কি বলবো, দফায় দফায় যেভাবে চলছে ঘুগনি বানালে ফ্যান্টাস্টিক। একটা তেজপাতা বন্ধুরা, তেজপাতা। হ্যাঁ, একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা কমেন্ট করে লিখে জান, অনেকে কেটে লঙ্কা দেয়, শুকনো লঙ্কা কেটে কেন দেয়? আমার তো মনে হচ্ছে নিশ্চয় কোনো টিপস থাকবে, ভালো হবে। হ্যাঁ, তবে সেন্ট না বন্ধুরা আরো লিখে জানাক যে কি কি কারণ আরো থাকতে পারে, নিচে কোনো কারণ থাকে তো। অনেকে দেখবেন আমরা শুধুমাত্র অনুষ্ঠানে নিশ্চয় কেটে গেছেন, কেটে দেয় অনেকে, তো নিশ্চয় কারণ অনুষ্ঠানে মুটো মুটো করে ধরে কেটে কেটে দেয়। মুটো মুটো করে দিলে আবার ঠিকরিও যাবে যদি রস থাকে লঙ্কায়। ও, অনেক রকমের মানে ছোট ছোট জিনিসের টিক্স থাকে বন্ধুরা। এবার এদের দিকে খুব সুন্দর সেন্ট ছুটছে একদম, কি বলবো বন্ধুরা, এই ফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সিম্পল মশলা হচ্ছে তো, দেখুন। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি নারকেল, যেটা কুচি কুচি করে রেখে দিয়েছিলাম। নারকেল, হ্যাঁ, নারকেল দিয়ে দিলাম। নারকেল যদি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু নিরামিষ ঘুগনি তো বন্ধুরা, গালের মধ্যে পড়বে, স্বাদও চেঞ্জ মা সুন্দর সুগন্ধ আসছে। হ্যাঁ একদম বন্ধুরা জমজমাটি আজকে আমাদের রেসিপি। হ্যাঁ, ঘুগনি কিন্তু একটা হইচই ব্যাপার বন্ধুরা, ঘুগনির মজা আছে। আর ঘুগনি আমাদের অকার খেতে খুব পছন্দ করে। অকার, অকার। যদি বলেন যে অকারটা কে, অকার কে আমাদের হচ্ছে, বন্ধুরা জানে অকার আমাদের কে। হ্যাঁ, অকার হচ্ছে বন্ধুরা আমাদের হচ্ছে র্যাবিট, পোষা খরগোশ বন্ধুরা, তার নাম হচ্ছে অকার। আমি নাম দিচ্ছি অকার, ভালো নাম না? হ্যাঁ, আর বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতেন যে নামটা ভালো হয়েছে। বন্ধুরা এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কুচি কুচি করা টমেটো। আজকে বন্ধুরা নিরামিষ হলেও আমরা একদমই মানে এই ঘুগনিটা হালকা বানাবো না, এই ঘুগনিটা আমিষকে টক্কর দিয়ে ছাড়বে একদম, সেই রকম পাকের বন্ধুরা ঘুগনি আছে চলছে আমাদের একদম। এবার হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, হলুদ গুঁড়ো। ও মজা কিন্তু কম হচ্ছে না, অনেকই মজা হচ্ছে। আর দিয়ে দিলাম নুন, অল্প একটু নুন। হ্যাঁ, এটা সেকেন্ড দাবাই দেওয়া, হ্যাঁ, এক দাবাই নুনটা যে যার আন্দাজের মতো দিতে হবে। এক দাবাই সিদ্ধর সময় দেওয়া হয়েছিল, আর এই একবার দেওয়া হলো, ধাপে ধাপে চলছে বন্ধু। এবার কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। আর আমাদের উনুনটা বন্ধু টুকটুক করে বেশ ভালোই চলছে, অসুবিধা নেই। হ্যাঁ, আর এবার দিয়ে দিচ্ছি এই আলু কড়াই সিদ্ধ। অ্যাকচুয়ালি বন্ধু আমাদের উনুনটা একটু বর্ষাকালের দিকে একটু অন্যরকম হয়। হ্যাঁ, সে তো স্বাভাবিক বিষয়, আমাদের পুকুর পাড়ে বন্ধুরা উনুন, মাটির উনুন, একদম মাটি থেকে হতে পারে একটু রকম হয়, কিন্তু বাদ বাকি সময় কিন্তু বেশ ভালো। হ্যাঁ, সেরকম কোনো অসুবিধা হয় না বন্ধুরা। এবার দেখুন এই যে মশলাটা মিক্স করার পরে দেখুন কালারটা কত সুন্দর, দেখতে গুড লুকিং। আমার তো মানে কি বলবো, আমি তো খেতে ভালোবাসি, আমার লোভ লাগছে। আপনাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করতে পারেন। হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা এই ঘুগনি খুব ফেভারিট যাদের, তার জন্য ফ্যান্টাস্টিক রেসিপি, অন্য একটা ঘুগনি হচ্ছে আজকে। আপনারা একটু কাশ্মীরি লঙ্কা দেবেন, হ্যাঁ, খুব সুন্দর। আর কাশ্মীরি লঙ্কা খুবই ভালো, খারাপ নয় বন্ধুরা। হ্যাঁ, হেলদি জিনিস, হেলদি আছে। এদিকে বন্ধুরা দেখুন
ভালোই ফুটতেও শুরু করে দিয়েছে একদম। বন্ধুরা এটা দিলাম আদা আর ওই কাঁচা পাকা লঙ্কা, যেটা গাছের তুলেছিল আর কি। ও এটা কাঁচা লঙ্কা লাল মতো বলে এরকম লাগছে, কিন্তু টাইমে আমি যে টাইমে দিচ্ছি এই টাইমে আপনারা দেবেন ধাপে ধাপে, তবে কিন্তু এই যে আদার একটা সেন্ট আর খুব সুন্দর থাকে বন্ধুরা, যেহেতু নিরামিষ ঘুগনি তো অনেকই সুন্দর। বন্ধুরা একটু ভাজা মশলা, এই হচ্ছে সেই মশলা, এই সেই মশলা, এই মশলা বন্ধুরা মিস করলে তাহলে আর ঘুগনির কি মজা আসবে। ও এবার এটা দমদার দিয়ে দিলাম, দমদার। দিয়ে একটু নেড়ে কেমন লাগছে মা? দারুণ। ওহ যা লোভনীয় হয়ে গেছে। এবারে না, এবারে মানে এইভাবে যদি আপনারা ঘুগনি একবার বাড়িতে বানান দেখবেন এতটা দুর্দান্ত লাগবে। আমার তো মনে হয় যে ঘুগনি মানুষ বলে চেয়ে খাবে, এই ঘুগনি চেয়ে খেতে হবে, এত সুন্দর লাগবে। একদম একদম, দেখতেও সুন্দর, খেতেও লাজবাব। জিভে জল আসবে দেখলে। একদম একদম একদম। হ্যাঁ, আজকে বন্ধুরা আমাদের যে ঘুগনিটা চলছে, এই ঘুগনি আপনারা যে কোনো কিছুর সঙ্গে খাবেন আপনাদের কিন্তু একদম শান্তি হয়ে যাবে, একদম একদম পুরো শান্তি। একদম জমে গেছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, যেটুকু বাকি আছে এই কড়াই সিদ্ধ হতে না বন্ধুরা, এবার এর মধ্যে কমপ্লিট হয়ে আসবে, কমপ্লিট হয়ে আসবে। আর বন্ধুরা যতই কমপ্লিট হয়ে তত আমার ভালো, তার কারণ হচ্ছে বন্ধুরা তবে শুরু করা। এবার ঘুগনি আমার গরম গরম ঘুগনি বেশ লাগে, বেশ আমার গরম ঘুগনিটাই পছন্দ, একটু ঠান্ডা বাজলে অত মজা আসে না ঘুগনি। আর এদিকে বন্ধুরা যেহেতু আমাদের হচ্ছে অন্যরকম ব্যবস্থা, বললাম না একদম পুরো শান্তি হয়ে যাবে, তো শান্তির জন্য কিন্তু ঘুগনি হচ্ছে ঠিক আছে, কিন্তু সেই রকম ব্যবস্থা তো থাকতে হবে, তাই না? এই শসাটা বন্ধুরা ছোট ছোট করে একদম একদম একদম। যেসব বন্ধুরা হ্যাঁ। হাতে কাটতে পারেন কাটবেন, আর যেসব বন্ধুরা হাতে না কাটতে পারেন বটিতে কাটবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বা এমনি কার্ডবোর্ডে ফেলে কেটে নেবে, কোনো একদম অসুবিধা নেই। একদম। তো বন্ধুরা আমি বলছিলাম যে মজার বিষয়, কোথাও না ঘুগনি শুধুমাত্র খাবার জিনিস নয়, এটা কোথাও কোথাও একটা মনের সঙ্গে জড়িয়ে রয়েছে। হ্যাঁ, মেলা সেই দিনগুলোর কথা ঘুগনি দেখলে নিশ্চয়ই মনে পড়ে। সেই জন্য এগুলো দিয়ে যখন সাজিয়ে খুব সুন্দর করে গুছিয়ে একটা পরিবেশন করা হয় বা খাওয়া হয়, তার যে মজা, তার যে মনের যে শান্তি, ওটা কিন্তু পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না। সেই জন্যই দেখবেন ঘুগনি বানালে অনেকে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে সেগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে খায়। আপনার কারা কারা আছেন কমেন্ট করতে পারেন যে হ্যাঁ বাড়ির সব কিছু ব্যবস্থা করে। মেলাতে আগে আমি অনেক ছোটবেলায় মেলাতে গিয়ে ওই যে ঘুগনি খেতাম না বন্ধুরা, আমার এখনো মনে পড়ে যায়। মনে থাকার কথা বললো, সব জিনিস আর পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। না। আমার অনেক গল্প, অনেক কথা ঘুগনির সঙ্গে জড়িয়ে রয়েছে, মনে পড়ে। দারুণ দারুণ বন্ধুরা, সব মজার বিষয় বন্ধু রয়েছে, পরে নয় একদিন জানাবো। আর এদিকে বন্ধুরা দেখুন একদম দেখুন না, ফুটে রেডি হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে, আর খুব সুন্দর গ্রেভিটাও তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন। এইবার ধোঁয়া উঠছে না, সুগন্ধ ছড়িয়ে চলে যাচ্ছে, আমি কি বলবো বন্ধুরা চারিদিকে। ও অনেকই সুন্দর, যে কোনো কিছুর সঙ্গে খাবেন একদম শান্তি লাগবে। লুচি, রুটি, মুড়ি, পরাঠা, নান সব কিছুর সঙ্গে একদম। আর ঘুগনি সবসময় মিডিয়াম রাখলে ভালো হয় বন্ধুরা। যাদের খুশি খাওয়া যাবে। খান। হ্যাঁ, আপনারা ওই যাদের খুশি খান বললো তো, উনি বেশিরভাগটা পান্তা দিয়ে খায়। আমি ওইটা বলতে ভুলে গেছি, বাকি একদম বলে ফেলেছে। একদমই বন্ধুরা পান্তা, আমরা গ্রামে থাকি, এই সব কথা একদমই খাঁটি, মানে বাস্তব সত্যি কথা, কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু তবুও ঠিক বলেছে। হ্যাঁ, খাই যেটা খাই সেটা খাই, কি করায়, পান্তা দিয়েই খাই, কতবার খেয়েছি। লজ্জা নেই বন্ধুরা। হ্যাঁ, না আমরা সত্যি কথা বলতে ভালোবাসি, পরিষ্কার। আমার ছেলে মুড়ি দিয়ে খেতে পছন্দ করে, আমি ভাত দিয়েও মাঝে মধ্যে খেয়েছি, ভালো লাগে। পরোটা দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আমরা মুড়ি আমিও ভালোবাসি। আর উনি বেশিরভাগটা পান্তা হলে মনে হয় যেন ওনার ঠিকঠাক হলো, একটা ঠিকঠাক হলো। এবারে মানে কি, এটাই তো মজা না, মানে বাড়ির মজা বাড়িতেই, ব্যাস। তাহলে কি আমরা বাড়ি গিয়ে এইভাবে খাবো? আমি ঢেলে নেব। হ্যাঁ, গল্পের আড্ডা একদম ঘুগনি রেডি হয়ে গেল বন্ধুরা। ধোঁয়া উঠতে থাকা গরমা গরম ঘুগনি খাওয়ার অপেক্ষায় বন্ধুরা। সত্যি কত সুন্দর। দেখুন আলু, এটা হচ্ছে আলু মটরের ঘুগনি। আলু না থাকলে আবার এই ঘুগনি মানে অন্য রকমের লাগে, কিন্তু তার আবার কায়দা আছে, অন্য কায়দায় করলে আমাদের আছে বন্ধুরা। সেই রেসিপি বন্ধুরা আমার চ্যানেলে আছে, আপনারা যদি দেখতে চান এই রেসিপি পুরো দেখা হয়ে গেলে দেখতে পারবেন তখন কি কেমনভাবে বানানো যায়। মানে আলু ছাড়াও ঘুগনি হবে, কিন্তু কতটা সুন্দর হবে, এবং তার আলাদা টিক্স রয়েছে, অন্যান্য জিনিসপত্র রয়েছে, সেগুলো ইউজ করলে তবে সুন্দর হবে। নাহলে এমনি যদি বানান তাহলে জল ঘুগনি হয়ে যাবে একদম। হ্যাঁ, এদিকে বন্ধুরা দেখুন, আর ভাই বলছিল গাজর কি দেবো। আমাদের বাড়িতে বন্ধুরা যেহেতু রেসিপি হয় না, বিভিন্ন রকমের সব জিনিসপত্র আয়োজন থাকে। হ্যাঁ, কারণ কখন কোনটা লাগে আমাদের। তো ভাবি বলছিল গাজর, আমি বললাম দাও দাও, গাজরটা দাও, খুব দারুণ লাগবে। মেলায় দেখবেন একটু দেখতে মানে ভালো লাগবে, লুকিংটা দেখতে ভালো লাগবে, রাইট।
এমন যে বিশেষ কোনো যে খেতে পার্থক্য হবে জানি না, আপনারা লিখতে পারেন এই জিনিসটা না, এই জিনিসটা দিলে পার্থক্য হবে খেতে। এই হচ্ছে আমার বাড়ির তেঁতুল আর মশলা, আবার ভাজা মশলা, পুরন তেঁতুল আর ভাজা মশলা। আর এটা কি ভাবি, এটা কি হচ্ছে বিট লবণ। এটা কিন্তু গুলে দেওয়া হয়নি, ওর মধ্যে রয়েছে, ও গুলবে আর মুখে হাসি খুলবে, তাই তো মা? এটা গুলবে আর মুখে হাসি খুলবে, মজা হবে একদম। এই জিভের মধ্যে দিলে আপনি টাকাস টেস্ট একদম টেস্ট সত্যি। এই জিনিসটা কলেজে তখন তো ওই বলতো টক জল দাও, আমি চেয়ে খেতাম, একটু বিট নুন দাও, আমি চেয়ে খেতাম, ফেলবে আর চেয়ে চেয়ে খাবে একদমই। এটা হজম করেও, হ্যাঁ হজম করে। আর মানে কি বলবো, লোক ঘুগনি যে টেস্ট কোথাও না কোথাও বেড়ে যায় আর একটু মনে হয়। আমার মনে হয় লেবু দিলে অতটা টেস্ট না 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 হয়, ভালো লাগে, পছন্দ থাকতে পারে, কিন্তু তেঁতুল জল ওইভাবে গুলে সুন্দর করে মশলা দিয়ে বানানো, আপনার সামনে যদি তেঁতুল জল গোলা যায়, হ্যাঁ কিছুটা মনেও হবে যে মনে হয় যেন একটু খাই, মনে তো হবে, সব কালের কথা মনে পড়ে যায়, জিভে জল আসবে। এদিকে বন্ধু দেখুন ঘুগনি দেওয়া হয়েছে, এবারে সেই সঙ্গে এবার দেওয়া হচ্ছে এটা কি আসছে, শশা, কুচি রাখা শশা, তার সঙ্গে এসে গেল গাজর। দিলে দেখতে শুনতে ভালো হবে, হ্যাঁ ইয়ে আলাদা একটা ডেকোরেশন, কখন খাই মনে হয়। এবারে আসছে ঝাল লঙ্কা, পরিমাণ মতো বন্ধুরা দিয়ে দেবেন, বাচ্চা বয়স্কের কথা ভেবে দেবেন। হ্যাঁ যদিও ভাবলো বাচ্চা দাও কাকু, একটু বেশি করে দাও, এখন বাচ্চারা বেশি আমি দেখছি লঙ্কা খায়। এসে গেল আবার কি, এটা নারিকেল বন্ধুরা, নারিকেল। এটা সব জায়গাতে দেওয়া হয় না, কিন্তু দিলেও বেশ লাগে নারিকেল দিলে। আর এবারে এসে গেল, এবারে কি আসছে এবারে বন্ধুরা, এইবার হচ্ছে সেই জিনিস বন্ধুরা। এবারে এইটা যারা খান, কারা খান কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমি একবার বানিয়েছিলাম, আমাদের মিস্ত্রিরা শুধু চেয়ে দেখি না বাটি খেয়ে নিল বন্ধুরা। আমিও বন্ধুরা, আমারও খুব দারুণ লাগে এই জিনিসটা। এটা দিলে কোথাও না কোথাও বন্ধুরা মানে একটা যেন মন থেকে শান্তি। এবার আসছে একদম কি সরু ঝুরি ভাজা। ডেকোরেশনটা বন্ধুরা কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আর যারা ঘুগনি খেতে ভালোবাসে তার জন্য আজকে ফ্যান্টাসিক লোভনীয় হয়ে গিয়েছে, আমি জানি অনেকটা। এখনো একটা জিনিস দেওয়া হয়নি বন্ধুরা, এখনো একটা জিনিস দেওয়া হয়নি না। কি দেওয়া হয়নি এখনো? সে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে একদম। আচ্ছা দেখা যাক বন্ধুরা। এইটা চামচ না, আচ্ছা বন্ধু, ও এবার দেখুন বন্ধুরা, ওফ এই ভাজা মশলা একটু উপর থেকে ছড়িয়ে দিলে টেস্ট। আমার তো মনে হয় বন্ধুরা মানে কি মানুষজন একদম চেয়ে খাবে। এইভাবে বানান আর সবাই মিলে বন্ধুরা মজা সে খান। আর কি আজকে আমাদের একদমই জমজমাটি লোভনীয় রেসিপি নিরামিষ ঘুগনি, কিন্তু আমিষকেও বন্ধু টক্কর দিয়ে ছাড়বে। দেখুন কত সুন্দর, খুব সুন্দর একটা সুগন্ধ আসছে, লোভনীয়। দেখুন একদম আলু, টমেটো, নারিকেল রয়েছে, সব কিছু দিয়ে বন্ধুরা বানানো হয়েছে। আর ঘুগনি খেতে যেসব বন্ধুরা পছন্দ করবেন, আজকে এইভাবে আমাদের যেটা বানানো হয়েছে এইভাবে একবার প্লিজ বানিয়ে দেখুন, ট্রাই করুন, দেখুন অসাধারণ, মানে মনে লেগে থাকবে। বাহ কত কিছু দিল এখানে, ঝুরি ভাজা, লঙ্কা, শসা, গাজর, আর এই হচ্ছে বন্ধুরা একদম মশলা দেওয়া টক জল। আমার তো বন্ধুরা খুব ফেভারিট। আমি কি যে করবো বন্ধুরা, মানে একটু শুরু থেকে প্রথমে দেখি কেমন লাগে। মাকে একটু প্রথমে দিই নিরামিষ ঘুগনি, যে কোনো দিন যে কোনো সময় বন্ধুরা। একটা কড়াই গরম রয়েছে, আসতে দিই। হ্যাঁ ঠিক আছে, আমি বন্ধুরা দেখবো কেমন লাগে। হেভি হেভি ঘুগনি যারা খেতে ভালোবাসে তারা এত ভালোবাসে, বারে বারে খায়, আমি জানি। আমি বেশ করে ভালো লাগে আমার, খুব সুন্দর। তো এই যে ঘুগনি আছে বানানো হচ্ছে অনেক স্টাইলে বানানো যায়। আজকে যে কায়দায় হচ্ছে আপনারা একবার এই মশলা দিয়ে বানিয়ে দেখুন। আজকে মশলা পুরোটা দেখিয়ে দেওয়া হয়েছে একদমই। এভাবে যদি আপনারা বানান এই ঘুগনি, খুব সুন্দর লাগবে। আর এই ঘুগনি হচ্ছে যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন, শুধু খান, লুচি দিয়ে খান, রুটি, পরাঠা, নান, এমনকি ভাতের সঙ্গেও খান, কিংবা মুড়ি দিয়ে খান, যেভাবেই খান না কেন আপনার মন জয় নিশ্চয়ই করে নেবে। যা দিয়ে খুশি তা দিয়ে খান। আর একটা বন্ধু এই মজা, এই যে আপনারা লক্ষ্য করবেন যেভাবে মশলাটা টক জলের মধ্যে দিয়ে এর সঙ্গে দেওয়া হয়েছে, এর জন্য টেস্ট কিন্তু আরো বেশি বেড়ে গিয়েছে। আজকে যে মশলাটা কিন্তু একদম মিস করা যাবে না, এত সুন্দর। মানে
জাস্ট লাজবাব। দেখি এইভাবে নিলাম, নিয়ে আর একটু না একটু পরে নেব মা, আছে অসুবিধা নেই। এই দেখুন বন্ধুরা, নিয়ে জাস্ট ঘুগনিটা এইভাবে নিয়ে আর মুখের মধ্যে দিলেই কিন্তু একদম জমে যাবে। তো আমি মুখের মধ্যে দেওয়ার আগে প্রথমে মাকে দিয়ে দিই। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাঁচ থাকুন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে বন্ধুরা ট্রাই করতে থাকুন, ট্রাই করুন আর নিজে যখন পরিবার সবাইকে খাওয়ান। এই ঘুগনি আমার তো মনে হয় একটা সাধারণ জিনিস, কিন্তু পুরনো হবার নয়। যত দিন আসবে, দিন এগোবে, বছর এগোবে, সাল এগোবে, তত এ আরো নতুন হতে থাকবে আর মানুষের মনে নতুন করে আরো কিন্তু জায়গা নিতে থাকবে এই ঘুগনি। ফ্যান্টাস্টিক। বলো বাবু, আর কি দেবো? এরকম ঘুগনি থাকলে আর কি চাই? এ হচ্ছে একাই 100 বন্ধুরা। আর টক জল ইচ্ছে করলে নাও। সমস্ত বন্ধুরা নিয়ে নেবেন। সত্যি মজা জমে গেছে।